হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমরা সবাই দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে লাউ শাক করব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, বড়ি ভেজে নেব। আর আমি এদিকে লাউ শাক কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। লাউ আমি ধোয়া দেখাতে পারিনি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। তার মধ্যে আমি এখানে সবজি দিয়েছি, বেগুন আর দিয়েছি সিম, আলু দিয়েছি। আর আমি ডাঁটা আর সবজি আলাদা রেখেছি, আর শাক আলাদা রেখেছি। তোমরা দেখতে থাকো, আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো। আমি আগে বড়িটা ভেজে নেব। আমি কলার ডালের বড়ি নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িটা তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। আর কিছু ফোড়ন দেবো না, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি, সবজিগুলো দিয়ে দেবো। তারা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার হলুদ দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। অনেকটাই কমে গেছে, যত কষানো হয়ে গেছে, বেশি একটু কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে যে শাকগুলো আলাদা করে ধুয়ে রেখেছি, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এবার আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি একটু মশলা করে নেব। দেব সর্ষে আর পোস্ত। আমি এখানে সাদা সর্ষে আর হলুদ সর্ষে দুটোই মিশানো আছে। এই কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশানো আছে। আর পোস্ত নিয়ে নেব আমি 2 চামচি পোস্ত নিলাম, 3 চামচি 4 চামচি পোস্ত নিলাম, আর 2 চামচি সর্ষে নিলাম। এবার এটা আমি আগে শুকনো ঘুরিয়ে আনবো। আমি শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখো শুকনো অনেকটা মিহি হয়ে গেছে। এর মধ্যে আমি 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই বাটলাম, আমি আর একটা তরকারির জন্য। একটুখানি আদার টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে আবার আমি এটাকে পেস্টটা করে আনবো। শাক অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে নিয়ে এলাম, সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। একটু জল এটা মিক্সির জারটা আমি ধুয়ে দিয়ে দিলাম। আমি বড়িগুলো দিয়ে দিলাম, বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। চিনি 2 চামচি চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো।
আমার লাউ শাক হয়ে গেছে, এবার আমি নামাবো। আমি তার আগে একটু কাঁচা তেল দিয়ে নেব, কেননা পোস্ত সর্ষে বাটা দেওয়া আছে, এই জন্য আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তাতে টেস্টটা খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই দিয়ে। তোমরা খেয়ে দেখো, দারুণ দারুণ হয় খেতে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আবার নতুন রান্না নিয়ে আসবো তোমাদের সামনে।